নমস্কার বন্ধুরা, পুজো মানেই যে নিজেদের খাওয়া দাওয়া তা কিন্তু একদমই না। এই পুজোর সময় দুর্গাপুজো তো অনেকের বাড়িতেই হয়, আবার তারপরেই আসে লক্ষ্মী পুজো কিংবা জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, পরপর কিন্তু পুজো লেগেই থাকে। আর পুজোতে কিন্তু ভোগ আমরা অনেকেই নিবেদন করে থাকি। সেই ভোগের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি, ভোগের ফুলকপি। এই সময় তো ফুলকপি নতুন উঠতে শুরু করে, তো ফুলকপিগুলো কিন্তু খুবই টাটকা হয়। তো ফুলকপিগুলোকে এনে আমি পরিষ্কার করে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আজকে আমি প্রথম ভোগের রেসিপি শেয়ার করছি। প্রথম ভোগের রেসিপির মধ্যেই থাকছে আলু ফুলকপির ডালনা। প্রথমে ফুলকপিটাকে কেটে নেওয়ার পর আমি আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি আমার কাছে ভোগের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো তৈরি করে দেখাবো। ফুলকপি আর আলুটাকে কেটে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। ফুলকপি যেহেতু অনেকটা তেল টেনে নেয়, সেই কারণে কিন্তু আলু ভাজার সময় আবারও কিছুটা তেল দিতে হয়। এই জন্য সবসময় আমি ফুলকপি ভাজার আগে আলুটাকে ভেজে নিই। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে আমার আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজতে যেহেতু খুব একটা তেল লাগে না, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে ফুলকপিটাকে ভাজি, বা আলু আর ফুলকপি একসাথে দিয়ে ভাজলেও কিন্তু খুব বেশি তেল টানে না। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এই যে বাদবাকি তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটু জিরে ফোড়নে থাকলে কিন্তু ফুলকপি ভাজার সময় বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোয়। ফুলকপিগুলোকেও একটু লাল করে ভেজে নেব। যেহেতু নতুন ফুলকপি, এগুলোকে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এগুলো এমনি ছোট ছোট ফুলকপি রয়েছে, সেই জন্য ডাইরেক্ট ভেজে নিয়েই তৈরি করছি। ফুলকপিটাকে ভেজে নিয়ে এবার একটু তুলে রেখে দেব। ফুলকপি কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে একটা বড় টমেটোর অর্ধেক নিয়ে নিলাম, হাফ ইঞ্চি পরিমাণ আদা টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিলাম। এবার প্রথমে এই পেস্টটা তৈরি করে নিলাম। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আরও একটু আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দেবো একটু ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এর সাথে দেবো একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, নিরামিষ যে কোনো ভোগের রান্নাতে এই ধরনের রেসিপি মধ্যে কিন্তু এই ফোড়নটাই বিশেষ করে যায়। এবার আমি বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, তার সাথে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আদা রয়েছে তেলটা ছিটে আসতে পারে বলে অল্প একটু জল অ্যাড করলাম। মশলাটার দিকে কষানো হতে থাক। আরও একটা মশলা মিক্সিং জারে তৈরি, 6-7টা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, দিয়ে দিলাম। এর সাথে 6-7টা কিশমিশ আর 1 টেবিল চামচ টক দই একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে টক দইটাও কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। এদিকে মশলাটা যেটা কষানো হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে তৈরি হতে শুরু করেছে। মশলাটা যখন দেখব একটু ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মশলাটা থেকে যখন বেশ তেল ছেড়ে আসতে শুরু করবে, এবার আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এর আগে কিন্তু লবণ আমি ফুলকপি আলুর মধ্যে অ্যাড করেছি, সেই জন্য সেটা বুঝে অ্যাড করতে হবে।
মশলাটা দেখুন আস্তে আস্তে সুন্দর বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে, আর এর পাশ থেকে বেশ তেল বেরিয়ে এসছে। এবার বেটে রাখা কাজু, টক দই এটা অ্যাড করে দিলাম। এগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই একই মশলা দিয়ে কিন্তু আপনারা ফুলকপি যেরকম তৈরি করলাম, এই একই মশলা দিয়ে আলুর দমও তৈরি করতে পারেন। ভোগের আলুর দম, ভোগের ফুলকপি একই রকম মশলায় কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি কিছুটা জল অ্যাড করে দেব। এবার জলটা দিয়ে একটু গ্রেভিটাকে ফুটতে দিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর আলু। আলু আর ফুলকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাটার সমেত ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলু ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হতে থাকে। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিট একটু ঢাকা দিয়ে মশলা সমেত আলু আর ফুলকপিকে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে মিক্সড করে নিয়ে আবার একটু জল অ্যাড করে দেব। এবার এই ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে মিনিট 2-3 ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ আলু ফুলকপি বা ভোগের আলু ফুলকপি। যেটাভাবেই তৈরি করুন না কেন এইভাবে করে দেখবেন, অসম্ভব ভালো হয় এর টেস্ট। আপনারা বাড়িতে তৈরি করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন। এই বারের পুজোতে, লক্ষ্মী পুজো হোক কিংবা দুর্গা পুজো, বাড়িতে অবশ্যই এইভাবে আলু ফুলকপির ডালনা তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না।